প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য পরিবেশ ও বিজ্ঞানের স্কুল নম্বর 1 পেজ নম্বর 212, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এই প্রশ্নতে পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। তো 1 নম্বর যে স্কুল সেখানে দেখো প্রথমে আমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া আছে, 9টা ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া আছে। 1-এর দাগের 9 নম্বর। 1-এর দাগের প্রশ্ন কি? সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর দাগের 1-এর প্রশ্নে বলা হয়েছে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে সেটা হবে ক্ষেত্রফলের ওপর। এরপরের প্রশ্ন, বরফের ওপরে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায়, এটা কি হবে, এর কত ডিগ্রি এখানে কমে যায়। তাহলে এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশান সি। এরপরে প্রশ্ন 3-এর দাগের যে প্রশ্ন সেখানে কি বলা হয়েছে দেখো। 3-এর দাগের প্রশ্ন সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে হিম মিশ্র হলো। তাহলে হিম মিশ্র সেটা কি? সেটা হবে অপশান ডি, অর্থাৎ বরফ ও নুনের মিশ্রণ। এরপরে আছে 4-এর দাগের প্রশ্ন, H2S + 2FeCl3, সেখান থেকে কি তৈরি হয়েছে? S + 2FeCl3 + 2HCl প্রদত্ত বিক্রিয়ায় জারক পদার্থ কোনটি? তাহলে এখান থেকে হলো অপশান সি, অর্থাৎ FeCl3। এরপরে প্রশ্ন, জলের বাষ্পীভবনের লিনতাপ। তাহলে জলের বাষ্পীভবনের লিনতাপ কত? 537 ক্যালোরি পার গ্রাম। এরপরে প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। তাহলে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কীভাবে? বিকিরণ পদ্ধতিতে। এরপরে প্রশ্ন, অলময়িত জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় কী হয়? অক্সিজেন উৎপন্ন হয়। এরপরে প্রশ্ন যেটা বলা আছে সেটা হচ্ছে কি? পদার্থ কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়? তাহলে সেটা হবে অপশান এ, অর্থাৎ চিনি। তারপরে যেটা আছে 9, বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান সেটা হচ্ছে কি? ঋণাত্মক, অর্থাৎ অপশান বি। তাহলে এখানে এমসিকিউ প্রশ্নগুলো হলো। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো 2-এর দাগের প্রশ্ন। 2-এর দাগে বলা আছে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 7টা প্রশ্ন 1 নম্বর করে দেওয়া হয়েছে, 7 নম্বর। 2-এর দাগে 1-এর প্রশ্ন, কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? তাহলে কোন কোন ধাতু মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়? 1-একটা এখানে লিখে দিই। সেটা তোমরা লিখবে কি? টিন ও সীসা মিশিয়ে। তাহলে কি? টিন ও সীসা। তাহলে টিন ও সীসা মিশিয়ে। এরপরে 2-এর দাগের একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। তাহলে লিখবে কি? তামা লিখতে পারবে তোমরা এখানে। এরপরে আছে প্রস্রাবাগারের ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের? তাহলে সেটা তোমরা জানো কি? অ্যামোনিয়া। তাহলে এটা হলো অ্যামোনিয়া। এরপরে প্রশ্ন, লিনতাপের সংজ্ঞা দাও। তাহলে লিনতাপের সংজ্ঞা লিখবে একক ভরের কোনো পদার্থের, এটা উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে ওই পদার্থের অবস্থান্তরে লিনতাপ বলা হয়। 5 দাগের প্রশ্ন বলা আছে মোর্চের সংকেত লেখো। তাহলে মোর্চের সংকেত তোমরা লিখবে কি? Fe2O3 × X H2O। এরপরে 6 দাগের প্রশ্নে কি বলা আছে? ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কি বলে? তাহলে কি বলবে এখানে 6 দাগেরটা? সেটা লিখবে কি? অ্যানোড বলা হয়। কি বলা হয়? অ্যানোড বলা হয়। টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলে? তাহলে সেটা হবে শুষ্ক কোষ। এরপরে আছে গ্যালভানাইজড লোহা কাকে বলে? তাহলে 8 দাগের প্রশ্ন লিখবে লোহার তৈরি দ্রব্যকে মরচে পড়ার হাত থেকে রক্ষা করার জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ওই দ্রব্যের উপর লোহা অপেক্ষা কম সক্রিয় ধাতু জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে এবং এইভাবে প্রাপ্ত লোহাকে গ্যালভানাইজড লোহা বলে। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো 3-এর দাগের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 2 নম্বর করে, 2টো প্রশ্ন উত্তর করতে হবে 4 নম্বর। তারপর 4 দাগের প্রশ্নগুলো আছে দেখো, এগুলোর উত্তর আমরা নেক্সট পেজে আলোচনা করবো। দেখো প্রথম যে প্রশ্ন আছে 3-এর দাগের 1, থার্মোফ্লাক্সের কার্যনীতি সংক্ষেপে লেখো। তাহলে থার্মোফ্লাক্সের কার্যনীতি বলে পয়েন্ট করে লিখবে। এরপরে দেখো 400 গ্রাম অ্যালুমিনিয়ামের তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে আনতে কত ক্যালোরি তাপ প্রয়োজন? সেটা এখানে অঙ্কটা করে দেওয়া হয়েছে, সেটা করে নিও। এরপরে প্রশ্ন 3-এর দাগে
সন্ধেবেলায় শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন? সূর্য লিখবে কি সারাদিন সূর্যের তাপে ভূপৃষ্ঠ গরম হয় এবং সংলগ্ন বায়ুও গরম হয়। দিনের বেলায়ও পৃথিবী তাপ ছাড়ে কিন্তু সূর্যাস্তের পর সূর্য থেকে আর তাপ আসে না অথচ ভূপৃষ্ঠ তাপ বর্জন করতে থাকে। ভূপৃষ্ঠ ঠান্ডা হতে কিছুটা সময় লাগে। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হয় না, ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নামে না, তাই সন্ধ্যাবেলায় শিশির পড়ে না। গভীর রাতে বা ভোরের দিকে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে ঠান্ডা হয়, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে পড়ে, ফলে বায়ুর উষ্ণতা একসময় শিশিরাঙ্কের নিচে নেমে যায় ও শিশির পড়ে। এ অবধি লিখবে। এরপরে 4 দাগে যে প্রশ্ন সেখানে কি বলা আছে দেখো, বলা আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4 দাগের 1 প্রশ্ন, একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। তাহলে এভাবে এখান থেকে যেটা দেওয়া আছে এ অবধি তোমরা লিখে দেবে। এরপরের প্রশ্ন বিক্রিয়া, সেটাও লিখতে হবে। এরপরের প্রশ্ন যেটা দেওয়া হচ্ছে অথবা দিয়ে প্রশ্ন, জারণ ও বিজারণের মধ্যে 3টি পার্থক্য লেখো। তাহলে জারণ এবং এদিকে বিজারণ, তার পার্থক্য লিখবে, তার সংজ্ঞা এবং এই 3টে পার্থক্য লিখে দেবে। 2 দাগের প্রশ্নে বলা আছে তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তনের একটি পার্থক্য লেখো। তাহলে এই দুটো পার্থক্য একটা একটা করে লিখবে। CaO থেকে কীভাবে CaOH2 এটা নিচে হবে তৈরি করা যায় এবং এই প্রক্রিয়ার সময় কী ঘটনা ঘটে সেটা এই অবধি লিখবে। এরপরের প্রশ্ন 3 দাগের প্রশ্নে বলা আছে তড়িৎ বিশ্লেষণে 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার সংক্ষেপে বর্ণনা করো। তাহলে তড়িৎ বিশ্লেষণের কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবহার, তাহলে লিখবে ধাতু নিষ্কাশনে, ধাতু পরিশোধনে এবং তড়িৎ লেপনে, 3টে লিখবে। অথবা এই প্রশ্ন ছিল এখানে, এই প্রশ্নের সাথে তড়িৎ লেপন কাকে বলে? লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোড ও ক্যাথোডে কী ব্যবহার করা হয়? তাহলে তড়িৎ লেপন কাকে বলে সেটা লিখলে অবধি। এবং লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে অ্যানোডের লোহার পাইপ ও ক্যাথোডে বিশুদ্ধ জিঙ্কের পাত ব্যবহার করা হয়। 4 দাগের প্রশ্নে বলা আছে দেখো শীতকালে উলের জামাকাপড় খোলার সময় গায়ের লোমগুলি সোজা হয়ে ওঠে এবং ক্ষীণ চিরচির শব্দ শোনা যায় কেন? সেটা তোমরা এই অবধি লিখে দেবে। এরপরের প্রশ্ন কী আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন যে ভূপৃষ্ঠে বজ্রপাত কীভাবে হয় তা কারণ সহ ব্যাখ্যা করো। তাহলে ভূপৃষ্ঠে বজ্রপাত কীভাবে হয় সেটা কারণ সহ এই অবধি ব্যাখ্যা করবে। এরপরে প্রশ্ন 5 দাগে বলা আছে পারদ কি তড়িৎ বিশ্লেষ্য? যুক্তি দাও, সেটা লিখলে। এবং সব তড়িৎ বিশ্লেষই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষ্য নয়, ব্যাখ্যা করো। তাহলে এই পরেরটা ব্যাখ্যা এখান থেকে এই অবধি করবে এবং প্রথমটার জন্য এই অবধি লিখবে। এরপরে প্রশ্ন ছিল অথবা দিয়ে প্রশ্ন এলইডি কি, সেটা লিখবে এলইডি কি। এবং তারপরে আছে কি ভিজে হাতে বা খালি পায়ে ভিজে মাটিতে দাঁড়িয়ে ইলেকট্রিকের সুইচে হাত দেওয়া বিপজ্জনক কেন? সেটা তোমরা এই অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল আমাদের আমাদের ফিজিক্যাল সায়েন্সের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এ সেগুলো হলো। এরপরে যেটা আছে লাইফ সায়েন্সের প্রশ্ন, সেখানে দেখো যে প্রশ্নগুলো আছে 6টা প্রশ্ন MCQ টাইপ দেওয়া হয়েছে। 1 দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 6টি। প্রথম প্রশ্ন ফ্লাভি ভাইরাস কোন রোগের জীবাণু? তাহলে সেটা হবে অপশান সি অর্থাৎ ডেঙ্গি। 2 দাগের প্রশ্নে কী বলা আছে সেটা হচ্ছে ডটস প্রদত্ত কোন রোগের চিকিৎসা পদ্ধতি? তো সেটা এখানে তোমাদের হবে কি যক্ষা অর্থাৎ অপশান এ। এরপরে প্রশ্ন 3 দাগে রত্না পদার্থ কোন জাতীয় ধান? সেটা হবে জলদিজাত। তারপরে প্রশ্ন কোন আম সবচেয়ে আগে পাকে? তাহলে সেটা হবে গোলাপ খাস, অপশান বি। এরপরে আছে চা এর মূল উপাদান হলো তাহলে এটা হলো কি ট্যানিন, অপশান এ। এরপরে আছে কাতলা মাছ পুকুরের যে স্তরে থাকে সেটি হলো এটা হবে জলের উপরের স্তর। এরপরে প্রশ্ন পদার্থ কোনটি শ্রমিক মৌমাছির কাজ? সেটা হবে মৌচাক তৈরি করা। এরপরে 2 দাগে যে প্রশ্ন আছে দেখো নির্দেশ অনুসারে উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম প্রশ্ন বিসদৃশ্য শব্দটি বেছে লেখো, এখান থেকে তোমাদের বেশি হবে এগ্রিকালচার। এরপরে লেগহর্ন হলো এক প্রকার ড্যাশ ব্রিড, সেটা হবে নন সিস্টার ব্রিড। তাহলে এটা হবে নন সিস্টার ব্রিড। এরপরে আছে ডিম পোনা থেকে ধানি পোনা ড্যাশ পুকুরে তৈরি করা হয়, এটা হবে আঁতুর পুকুরে তৈরি করা হয়। এরপরে 3 দাগে যে প্রশ্নটা ছিল দেখো 3 দাগের প্রশ্নে কী বলা হয়েছে সেগুলো, এবং 4 দাগের প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো। দেখো 3 দাগের প্রথম প্রশ্ন মেজর কার্প ও মাইনর কার্পের যে কোনো 2টি পার্থক্য দেখো দেওয়া আছে, লিখে নেবে দুটো। তারপরে যেটা আছে মধুর উপাদানগুলির নাম লেখো, এবং স্টক ও শিয়ন কি লিখবে, কলেরা ও ম্যালেরিয়ার যে জীবাণুর বিজ্ঞানসম্মত নাম সেটা লিখবে। 4 দাগে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্ন জৈব সার রাসায়নিক সার অপেক্ষা উৎকৃষ্ট কেন? সেটা লিখবে এগুলো। তারপরে আছে 2 দাগের প্রশ্ন ডিপ লিটার পদ্ধতি কাকে বলে? ব্যাটারি খাঁচায় কেন
ব্যাটারি খাঁচায় কেন মুরগিদের রাখা হয় সেটা তোমরা এই অবধি লিখবে। তারপর 3 দাগের প্রশ্ন ছিল শস্য আবর্তন কাকে বলে, এর গুরুত্ব কী, তাহলে শস্য আবর্তনের ভূমিকা এগুলো লিখবে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর 1 নম্বর স্কুলে পরিবেশ বিজ্ঞানের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই সেটা লাইক করবে, আর বেশ বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।